সকাল থেকে এভাবেই একের পর এক মিছিল নিয়ে আসতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে। লক্ষ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি মার্চ ফর ইউনিটি। বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতে কর্মসূচি শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয় শহীদ মিনার প্রাঙ্গণ। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ব্যানার নিয়ে যোগ দিয়েছে সমাবেশস্থলে। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক, আহত ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আমি একটি দাবি জানাবো, বিপ্লবী যুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। কর্মসূচিতে বক্তারা দাবি তোলেন বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হুঁশিয়ারি দেন আগে সংস্কার পরে নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক পক্ষ যারা সুশীলতা করে বলতে চায় চাঁদাবাজি করে কারা, সাবধান হয়ে যান। বন্ধু রাষ্ট্রের নামে কেউ মাথার উপর উঠতে চাইলে তাকে নামানোর হুঁশিয়ারিও দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক সার্জিস আলম। একই সাথে নতুন করে যারা সিন্ডিকেট করছে তাদের প্রতিও হুঁশিয়ারি দেন তিনি। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই, আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না। সরকারি প্রতিষ্ঠানগুলো দালাল মুক্ত করতে হবে বলে জানান বক্তারা। বলেন আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। বৈষম্যহীন দেশে আর টেন্ডারবাজি চলবে না বলেও জানান বক্তারা। অতি দ্রুত ফ্যাসিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিলোপে আপনারা সক্রিয় হন। যদি আপনারা সক্রিয় না হতে পারেন তাহলে 24-এর বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবে ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপরে হামলা হয়েছে, হুমকি হয়েছে, প্রত্যেকটার বিচার করতে হবে, এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। সামনের দিনে সেই লড়াইয়ে আমরা একসাথে থাকবো, আমাদের নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করেই ছাড়ব। জানুয়ারির 15 তারিখের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র না ঘোষণা করা হলে ছাত্র জনতা আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। একই সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ কোনো ফ্যাসিস্ট নতুন করে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে সকলকে নজর দেওয়ার আহ্বানও জানান বক্তারা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।